এরে কালাম, মন হইল রমজানের টাইম, জাকাতের টাইম, ইসলাম রে বেচার টাইম। যত বেশি কাপড় লুঙ্গি আমরা মাইনচেরে দিউম, তত বেশি আমরা ভোটাইম। কালামে নরমাল সেন্স তোর মাথায় নাই, খোদার কসম লাগা লাগছো। হ্যাঁ, তুই যত হারস মাইনচেরে দে একটা শাড়ি, আর সামনে নির্বাচনের কথা কই দে, আর পোস্টারিং করি আলা। যত বেশি মানুষ হারস মাইকিং করি জানা আলা, যেমনে হারস মোট কালামে নির্বাচন জিততে হইব। আল্লাহর কসম লাগি যাবে নাইলে। কালাম, আই তোরে যেটা কইছি তুই হেভাবে কর, খোদার কতব লাগালে তোর লাস্টের দিকে। আচ্ছা, আই তোর পরে ফোন করি আপডেট লইব। ওকে, আল্লাহ হাফেজ। কি অবস্থা? এই তো ভালো। অনেক বিজি মনে হইতেছে। আরে দোষ কইছে, সামনে হইলো নির্বাচন, অন হইলো জাকাতের মৌসুম। আই এক হোলারে কইলাম যত বেশি তুই শাড়ি গামছা মাইনছেরে দিতে পারবি, তত বেশি আমরা ভোটাইব। এই নরমাল সেন্স এই হোলার মাথায় দিতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। জাকাত দিতেছস না? হ্যাঁ। তো জাকাতের সাথে ইলেকশনের কি সম্পর্ক? ওমা, যত বেশি শাড়ি লুঙ্গি মাইনছেরে দিও, তত বেশি মানুষ আনা চিনবো, তত বেশি ভোটাই আইব। আস্তে আস্তে শোন শোন, আমার মনে হয় তো জাকাতের ব্যাপারে কনসেপ্টটা ক্লিয়ার নেই। আমি অবশ্য দূর থেকে অনেকক্ষণ তোর কথা শুনতেছিলাম। তো যতটুকু মনে হইলো তুই ইলেকশনের জাকাতের টাকা দিয়ে ইলেকশনের প্রচারণা চালাতেছ। আসলে জাকাতটা ওরকম না। জাকাতের ব্যাপারে ইসলামের একটা কনসেপ্ট আছে। তুই দেখোস না যে খোলাফাদের আমলে মানুষকে জাকাত দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যেত না। তো আসলে জাকাত যাদেরকে দিবি, কম মানুষকে দিবি, কিন্তু এমন ভাবে এস্টাবলিশ করে দিবি পরবর্তী বছর তারা যেন অন্য মানুষদেরকে জাকাত দিতে পারে। এটা হচ্ছে ইসলামের কনসেপ্ট। আসুন আমরা জাকাত সম্পর্কে জানি, বুঝি এবং আদায় করি।